গ্রামে সাধারণ প্রান্তিক কামারিরা এসব গরু বেচাটা খুব কঠিন ব্যাপার স্যাপার। এরা মনে করুন বড় যারা বড় আছে এরা ফালুক এরা ফাললে গুড়া যে কোনো একটা আত্মীয় স্বজনের মধ্যে যে বন্ধু বান্ধবের মধ্যে বিয়ে হয়ে থাকা। আর আমরা তো এমন ধরনের লোক নেই। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আমি মোহাম্মদ শান্ত মিয়া আছি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কাঁঠালতলী গ্রামে বিল্লাল ভাইয়ের বাড়িতে। দর্শক বন্ধুরা, বিল্লাল ভাই একজন গৃহস্থ মানুষ, তো তিনি গৃহস্থির পাশাপাশি 2024 ঈদকে কেন্দ্র করে খুব সুন্দর একটি বিশাল বড় প্রায় হাতির মতো একটি গরু প্রস্তুত করেছেন। তো উনি এত বড় গরু নিয়ে আসলে বিপাকে আছেন। এই গ্রাম এলাকায় ওই গরুটিকে উনি বিক্রি করতে পারছেন না। আপনারা যারা বড় বড় গরু কুরবানি দেন, আসলে দর্শক বন্ধুরা, উনার গরুটি খুবই সুন্দর শক্তপোক্ত একটা গরু। আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন এবং 2024-এর জন্য কুরবানি দিতে পারেন। তো দর্শক বন্ধুরা, উনি দামটাও কিন্তু এই বছর ছোট করে চেয়েছেন। আশা করি এই গরুটা এই বছর উনি বিক্রি করতে পারবেন, আপনারা যদি সকলে মিলে ওনাকে সহযোগিতা করেন। উনি এই গরুটার নাম রেখেছেন টাইগার বাবু। তো টাইগার বাবু সম্পর্কে জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি থানাকোটি, জেলা কিশোরগঞ্জ, গ্রাম কাঁঠালতলী। আচ্ছা, তো কতদিন যাবত গরু লালন পালন করতেছেন? এটা ভালো হতে 3.5 বছর। 3.5 বছর যাবত। আচ্ছা, কোনো কাজ কাম করেন না শুধু গরু লালন পালন করেন? না, অন্য কাজ কাম করি, গরু লালন পালন করি। আচ্ছা, গৃহস্থী করেন? গৃহস্থী। আচ্ছা, তো এরকম বড় গরু কি এবারই প্রথম না এর আগে বড় বড় গরু লালন পালন করছেন? এটা প্রথম। এত বড় গরু প্রথম? আচ্ছা, আশেপাশে তো এত বড় গরু লালন পালন করে না? না, কেউ করে না। আপনি এত বড় গরু লালন পালন করার সাহস কিভাবে পেলেন? সাহস আগে সাহসটা কোথা থেকে পেলেন? অবশ্য আগে গরু ফালছি 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ অনেক ফালছি। অনেক একটা বড় গরু করে শুরু তো করছি। এটা কি শখের বসে না আপনার সবাই যে দেখেন বড় গরু লালন পালন করে তাদেরকে দেখে আপনি অনুপ্রাণিত হয়ে বড় গরু লালন পালন করছেন? আমি গরু পালি, ঠিক আছে, বহুত দিন ধরে 15-20 বছর ধরে পালি। সবাই যখন বড় গরু দিয়ে আমি একটা গরু বড় গরু করতে পারি। আচ্ছা, ঠিক এই আছে। আশা আমি করছি। তো আচ্ছা, বড় গরু তো পালন করছেন দেখা যায়, এখন এটার মার্কেটটা কেমন বুঝতেছেন? এরকম গ্রাম এলাকায় আসলে এরকম বড় গরু বেচাটা কি সহজ না আসলে কঠিন? বাস্তবতাটা কেমন? বাস্তবতা হলে গ্রামে সাধারণ প্রান্তিক কামারিরা এসব গরু বেচাটা খুব কঠিন ব্যাপার স্যাপার। এরা মনে করুন বড় যারা বড় আছে এরা ফালুক এরা ফাললে গুড়া যে কোনো একটা আত্মীয় স্বজনের মধ্যে যে বন্ধু বান্ধবের মধ্যে বিয়ে হয়ে থাকা। আর আমরা তো এমন ধরনের লোক নেই। আচ্ছা, এটা হচ্ছে মেন বাস্তবতা। মানে আসলে যারা বড় গরু পালে তারা অনেকে না বুঝে আগে মার্কেট যাচাই করতে হবে যে আপনার এলাকায় সর্বোচ্চ কত দামের গরু বিক্রি হয়। ধরেন 3 লাখ, এর উপরে না লালন পালন করাটি কি বেটার, তাহলে আপনার ভোগান্তিতে পড়তে হবে না। কারণ এই যে গরুটা আপনি 3 বছর যাবত, আমি নিজেই 3 বছর যাবত এটার ভিডিও করতেছি, তো এখন মাশাআল্লাহ এটা গরুটা আগের থেকে অনেক বড় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর গরুতে এখন আমার নিজেরই দেখে ভয় করতেছে। ভয় তো গরু, ভয়ের তো কোনো কিছু নাই। কিন্তু গরুটা কিন্তু দর্শক বন্ধুরা একদম শান্তশিষ্ট ঠান্ডা গরু। দেখেন আসলে মালিকের কাঁধে কাঁধ রেখে দাঁড়ায় রয়েছে। যে এরকম বড় গরু আসলে বাংলাদেশে যদি হাতে গোনা কয়েকটা বড় গরু থাকে, মানে 1 থেকে 10-এর ভিতরে এই গরুটা থাকবে ইনশাল্লাহ। তো এই গরুটা এখন ওজন আছে কেমন? গরুর গত বছর আছে 1000 কেজি, এই বছর অনেক সেল করি নাই, তা আশা করি 1300 কেজি হইব। আচ্ছা, আমি আপনি টার্গেট করতেছেন যে এটা 1300 কেজি হবে? আমি আশাবাদী যে 1300 কেজি হইবে, যেহেতু 1 বছর হয়েছে ফালছি হেবেল আছেন 1000 কেজি। তো অন্ত মনে করুন একটা বছর ধরে আশাবাদী আমি যে 1300 কেজি হইব। আচ্ছা, যদি 1300 কেজি না হয় আপনার 1100 থেকে 1200 কেজির ভিতরে হবে, কারণ আমরা অনেক বড় বড় গরু দেখি। আসলে স্কেল ছাড়া আনুমানিক ওজনটা বলাটা কঠিন, কিন্তু 1 টন 1100 বা 1200-র ভিতরেই থাকবে। হ্যাঁ, 1200-র ভিতরে থাকবে, কমসে কম 1200-র ভিতরে থাকবে, সর্বনিম্ন 1200-র ভিতরে থাকবে, ঠিক আছে? নিম্ন 1200-র ভিতরে থাকবে। আচ্ছা, তো গরুটা তো মাশাআল্লাহ অনেক বড় হইছে। এখন কয় দাঁত এটার? দাঁত হলো 60টা। দাঁতে 4টা মাত্র? এত বড় গরু মাত্র 4 দাঁত? 4 দাঁত। এই গরুটা এখন তো হাইট আছে মোটামুটি 60-62-র মতন হাইট আছে। হ্যাঁ, 60-62 ভাই। আচ্ছা, এই গরুটা যখন ক্রয় করছিলেন তখন কোথা থেকে করছিলেন বা কি জাতমান দেখে কিনছিলেন? জাত মানে মনে করুন এর সাথে আরেকটা গরু কিনছিলাম নেপালি গির,
এটার দেখছি এটা দেখে ছোট একটা বাচ্চা ছিল বাচ্চা তার পরে এটার আমি দেখে ছয় দিয়েছি তারা গুড়া মোটামুটি জাতীয় বলা আচ্ছা, গরুটা তো আল্লাহর মতে সব দিক দিয়ে কোয়ালিটি সম্পন্ন। আপনি কি কি কোয়ালিটি দেখছিলেন কেনার ক্ষেত্রে? কিনা ক্ষেত্রে হলে মনে করুন বাচ্চাটা একটু নাম্বা আছেন আডিটা মুড়া আছেন ট্যাঙ্গো মুড়া আছেন যারা দেয়া এগুলো যা এইটা ধরল তো এইটা নেই ঘরে রাখি এই হল ঘরে রাখছি রাখতে এই 3.5 বছর। আচ্ছা, যেহেতু গরু লালন পালন করেন, গরু চিনেন যে কোনটা কেমন না হবে। চিনলে তো আর লালন পালন করতে পারবে না। আচ্ছা, গরুটা তো আপনার মাশাআল্লাহ সামান্য ছোটও আছে দেখা যায়, এটা শাহিওয়ালের মধ্যে আপনার জার্সি ক্রস। শাহিওয়ালের জার্সি ক্রস। আচ্ছা, তো এই গরুটা এখন পর্যন্ত কেমন দাম উঠছে? দাম 9, 8.5 এমন দাম করতে 9 লাখ পর্যন্ত দাম বলছে। তা আপনি এখন এটা কত দাম চাইতেছেন, যে কত হলে বিক্রি করার টার্গেট আছে? টার্গেট ভাই আমরা দুদু টার্গেট কই কমে হইতো না হইলে এরপর চিন্তা ভাবনা আছে তাহলে আমার গরু যদি কোনো ভাই নিয়ে তো উচিত থেকে আমি বাড়ির 50,000 টাকা কমে বেচলাম। কত হলে বিক্রি করবেন? আমি এমনি দাম দিয়েছিলাম আপনার 12 লাখ দুদু কেউ নেই 10 লাখ টাকা দাম। আচ্ছা, 10 লাখ। এই যে এই বছর আপনি সুন্দর একটা দাম বলছেন, গত বছর যদি আপনি এই ছোট করে দাম চাইতেন, গত বছরে আপনি কিন্তু গরুটা বিক্রি করে ফেলতে পারতেন। আসলে মানুষ ভুল থেকে কিন্তু শিক্ষা নেয়, ঠিক আছে? যে বুদ্ধিমান ব্যক্তি তারা কিন্তু ভুল থেকে শিক্ষা নেয়, কারণ যারা বোকা তারা একবারের ভুল বারবার করে, আর যারা বুদ্ধিমান তারা একবারের ভুল বারবার করে না। আসলে দাম কম চাইলে তাড়াতাড়ি আপনার বিক্রি করতে সহজ হইব, আর যদি দাম বেশি চাইতেন, যদি 15 লাখ 20 লাখ দাম চাইতেন, তাহলে কিন্তু বিক্রি করাটা সহজ না। 15 লাখ 20 লাখ সাইজের দাম এটা মনে করুন এটা আপনি বড় বড় এগ্রো না, বড় বড় খামারে না, যে আপনার বড় বড় বিজনেসম্যানের সাথে যে ভালো সম্পর্ক আছে, যে চাইলে ধরাই দিতে পারবেন, কারণ আপনি থাকেন গ্রাম এলাকায়, ঠিক আছে না? এই তো সাদেক এগুলো আমি একটা দিয়েছি 1 কোটি টাকা দাম 60 লক্ষ টাকা দাম হইতাছে। ওটার সাথে এটা তুলনা করা যাবে না, কারণ মানে হেরা চাইতারবো হেরা রাতে গেলে অন্য সিস্টেমে যাবো। হ্যাঁ হ্যাঁ, হেরা রাতে গেলে মনে হয় এটা ওনাদের এখানে উচ্চ level এ যাবো। 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা গরু বিক্রি করা অনেক সহজ, কারণ ঢাকার ভেতর অ্যাভেলেবল বড় বড় পার্টি আছে। হেরা লাই তো ব্যাপারই না। কিন্তু ঢাকার একজন বিজনেসম্যান চাইবে না আপনার এত দূরে গ্রাম এলাকায় এসে একটা গরু ক্রয় করতে। ঠিক তো ঢাকার দুধ মনে করুন যারা কুরবানি দুধ দেশে সাধারণ প্রান্তিক কামারি দুধ ক্রয় করতো, তো আজকে প্রান্তিক কামারে ন্যায্য মূল্য পাইল না, এখন আর আসে না ভিতরে ন্যায্য মূল্য পাওয়া যায় না। আল্লাহ দেবো গরু বিক্রি করে দেন, এই বছর আর রাখবো না। আচ্ছা, আমিও মনে করি যে তো এবার আপনি দামটা আমি মনে করি ন্যায্য মূল্য চাইছেন, যে আসলে গরুর সাইজ অনুযায়ী দামটা দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন যে দামটা কি ঠিক আছে কিনা। আর আমি সবারই সবসময় সাজেস্ট করি যেন দামটা কম চায়, ন্যায্য মূল্য চায়, তাহলে কিন্তু বিক্রি করতে সহজ হয়। কারণ এই গরুটা নিয়ে যদি গাবতলি যায়, ঢাকা যায়, তো বিক্রি অনেক ভোগান্তি। গত বছর আপনি ঢাকা থেকে ঘুরে আসছেন, আসলে অনেক কষ্ট, কারণ 2 টাকা কম নিজের এলাকায় ভালো, ঠিক আছে? 2 টাকা বলে বাসাতে সবচেয়ে বেটার। আচ্ছা, কি কি খাবার দাবার খাওয়াইতেছেন? মাশাআল্লাহ গরুটা এখনো সুস্থ সবল আছে, যে 3-4 বছর যাবত দেখতেছি, ঠিক আছে? তো মাশাআল্লাহ গরুটা অনেক বড় হয়েছে, হাতির মতো বলা যায়। আর গরুটা এত বড় গরু আসলে এরকম শক্ত পোক্ত পিডা খুব কম দেখা যায়, ঠিক আছে না? তো এটাকে কি কি খাবার দাবার খাওয়াইতেছেন? খাবারের রহস্যটা কি? খাবার হইলো আপনার চুলা বুট আছে, মিষ্টি লাউ আছে, গমের ভুসি আছে, নিপিয়ার গাছ আছে, এই হন্তি খাবার। আচ্ছা, দানাদারের মধ্যে কি কি? দানাদার আমি দিই হন্তি দানাদার এইডি হই আর ফিট খাওয়ান না? না ফিট খাওয়াই না। অনেকে তো আপনার কুরবানি ঈদ আসলে মুরগার ফিট খাওয়ায় না, মুরগা ফিট খাওয়ালে তো মনে করেন দুধ আমি বাড়াই দুধ 1 লাখ টাকা আমার বাড়ে দুধ একটা অ্যাক্সিডেন্ট হয়ে থাকা তো তোমার সব তাহলে তো 3-4 বছর যাবত এই গরুটাকে লালন পালন করতে পারতেন না, না লালন পালন যদি মুরগার ফিট খাওয়াইতেন। মুরগা ফিট দর্শক বন্ধুরা, কুরবানি ঈদ আসলে অনেক ব্যবসায়িক আছে, অসাধু ব্যবসায়িক, যারা মুরগার ফিট খাওয়ায়। গরু দেখবেন একদম তেলতেলা, এই যে হাত দিলে আপনার হাত যাইবে কাটাইবা, আর এরকম শক্ত ফুক্ত না, ঠিক আছে? তো মাশাআল্লাহ গরুটা কিন্তু প্রান্তিক খামারিদের যে কয়েকটা গরু আছে তার মধ্যে অন্যতম সেরা একটা গরু। আপনার বাড়িতে কিভাবে আসবে গরুটাকে সংগ্রহ করার জন্য একটু ঠিকানাটা বলেন। আমার বাড়িতে আসলে প্রথম কটিয়াদি, তা নাহলে কটিয়াদি দিলা কিশোরগঞ্জ, ফুসরি মনোগ্রাম, গ্রাম হলো কাটালতলি। আচ্ছা, আর যোগাযোগের জন্য একটু ফোন নাম্বারটা বলেন তো। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিব। আচ্ছা, ঠিক আছে দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে, এবার উনি ন্যায্য একটা দাম চাইছে, তো আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন, আসলে প্রান্তিক খামারিরা যে ভবিষ্যতে আসলে সাহস পাবে যে এরকম সুন্দর সুন্দর গরু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো ভাই অনেক সুন্দর একটা গরু দেখাইলেন, আপনার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।